নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ভূগোল সাজেশন নিয়ে আলোচনা করছি। এটা কিন্তু সেকেন্ড সেমিস্টার, অর্থাৎ যারা 2025 সালে সেকেন্ড সেমিস্টার দেবে ক্লাস 11-এর, তাদের কিন্তু এটা সাজেশনটা আমি আলোচনা করছি। দেখো, সমস্ত দিক ধারণা এখান থেকে যে প্রশ্নগুলো আমি সিলেক্ট করেছি 2025 সালে ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টার পরীক্ষার ক্ষেত্রে। প্রথম প্রশ্ন, চিত্র সহ এইরির সমস্ত তথ্য সম্পর্কে লেখো। তো দেখো, এইরির মতবাদ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু বলে মনে করি। চিত্র সহ এইরির সমস্থিতি তথ্য ব্যাখ্যা করো। ঠিক আছে। দুদিকের প্রশ্ন, সমস্থিতি সম্পর্কে জন হেনরি ও প্রাটের তত্ত্ব চিত্র সহ ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই দুটো প্রশ্ন কিন্তু খতরনাক ইম্পর্টেন্ট। তিন দাগের প্রশ্ন, এইরি ও প্রাটের পার্থক্য লেখো। তো দেখো, এইরি এবং প্রাট কিন্তু আশা করি এখান থেকে কিন্তু একটা প্রশ্ন তোমাদের আসার চান্স কিন্তু খুবই বেশি বলে আমি মনে করি। এবার দেখো, আমি পরের যে চ্যাপ্টারটা আছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও ভূ গঠনকারী প্রক্রিয়া, এখান থেকে যে প্রশ্নগুলো সিলেক্ট করেছি। এক দাগের প্রশ্ন, ঊর্ধ্ববঙ্গ ধারা বলতে কী বোঝো। দু দাগের প্রশ্ন, ভাঁজ কি, ভাঁজের সৃষ্টির কারণগুলি উল্লেখ করো। তিন দাগের প্রশ্ন, চ্যুতি সৃষ্টির প্রক্রিয়াগুলি ব্যাখ্যা করো এবং শিলাস্তরে চ্যুতি শনাক্তকরণের উপায়গুলি কী কী। তো দেখো, চ্যুতিটা ভালো করে পড়বে কিন্তু, ঠিক আছে। যেখানে ভাঁজের শ্রেণীবিভাগ, ভাঁজের বৈশিষ্ট্য, এগুলো কিন্তু ভালো করে পড়বে। ভাঁজটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। ভাঁজ সৃষ্টির কারণটা পড়লে হবে না, তার সঙ্গে ভাঁজের উপাদান, ভাঁজের শ্রেণীবিভাগ, ঠিক আছে। শ্রেণীবিভাগ এবং উপাদান এবং তার সঙ্গে শ্রেণীবিভাগ, এইগুলো কিন্তু ভালো করে দেখে যাবে, ঠিক আছে। শ্রেণীবিভাগ ভাঁজের, ওকে, ভালো করে পড়ে যাবে। এবং তার সঙ্গে আর একটা প্রশ্ন এখান থেকে পড়বে, যে প্রশ্নটা সিলেক্ট করেছে আমি ইম্পর্টেন্ট হিসাবে। তিন দাগের প্রশ্ন, চ্যুতি সৃষ্টির প্রক্রিয়াগুলি ব্যাখ্যা করো, শিলাস্তরে চ্যুতি শনাক্তকরণের উপায়গুলি নেব, বলে দিয়েছি। চারের প্রশ্ন, বিভিন্ন প্রকার চ্যুতির ভূগাঠনিক উপাদানগুলি আলোচনা করে চিত্রসহ। চ্যুতির কিন্তু বিভিন্ন যে ভূগাঠনিক যে উপাদান আছে সেটা কিন্তু ভালো করে কিন্তু তোমরা কিন্তু মুখস্থ করবে, ঠিক আছে। এবং আমাদের যে 5 দাগের যে প্রশ্ন বলেছে, দেখো 5 দাগের প্রশ্ন কী বলেছে, রাসায়নিক আবহবিকার কাকে বলে, প্রধানত কয়েকটি রাসায়নিক আবহবিকার বর্ণনা দাও। 6 দাগের প্রশ্ন, পর্জল মাটির বর্ণনা দাও এবং উদ্ভব বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। পর্জল মৃত্তিকা ভালো করে পড়বে। 7 দাগের প্রশ্ন, মৃত্তিকার উদ্ভবের আবহবিকারের ভূমিকা লেখো। দেখো, আমি একটা কথা বলতে, মৃত্তিকা উদ্ভবের আবহবিকারের ভূমিকার থেকে সবথেকে বেশি খতরনাক ইম্পর্টেন্ট কিন্তু মৃত্তিকা উদ্ভবের আবহবিকারের এই যে মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রণের উপায়গুলি, মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রকগুলি সংক্ষিপ্ত আলোচনা করো। এবং তার সঙ্গে 9 দাগের প্রশ্ন, আদর্শ মৃত্তিকার পরিলেখ স্তরগুলি আলোচনা করো, ঠিক আছে। আদর্শ মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রকগুলি, এই দুটো প্রশ্ন কিন্তু খতরনাক ইম্পর্টেন্ট বলে মনে করি, ঠিক আছে। কী বলছি বুঝতে পারছো? এবার দেখো, তোমাদের আর একটা পেজ আমি দেখাচ্ছি, এখান থেকে যে সৃষ্টি করেছে আমি মৃত্তিকা থেকে কী প্রশ্ন দিয়েছি একটু ভালো করে দেখা যান, দেখে নাও। 10 দাগের প্রশ্ন, মৃত্তিকা মানুষের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। মৃত্তিকা 11 দাগের প্রশ্ন বলছে, মৃত্তিকা ক্ষয়ের পদ্ধতিগুলি সংক্ষেপে বিবরণ করো। 12 দাগের প্রশ্ন, মৃত্তিকা সংরক্ষণ বলতে কী বোঝায়, সংরক্ষণের উপাদানগুলি করো। এবং তার সঙ্গে তোমাদের আর একটা জিনিস মাথায় রাখতে হবে, এই জিনিসটা হয়তো কোনো কারণে আমি দিইনি কেন সেটাই বুঝতে পারছি না, হয়তো কোনো কারণে আমার সিলেক্ট হয়নি। এলুভিয়েশন এবং ইলিউভিয়েশন আর ইলিউভিয়েশন, ঠিক আছে। এর মধ্যে কিন্তু পার্থক্য তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে। ইলিউভিয়েশনের মধ্যে পার্থক্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। যেমন পর্যায়লাইজেশন আছে, ঠিক আছে, ল্যাটারাইজেশন আছে, এগুলো কিন্তু ভালো করে পড়বে। এলিউভিয়েশন আছে, ইলিউভিয়েশন আছে, এগুলো ভালো করে পড়বে, ঠিক আছে। এবং তারপরে দেখো, এবার দেখো আবহাওয়া জলবায়ু থেকে যে প্রশ্নগুলো আমি সিলেক্ট করেছি, দেখে নাও তোমরা কোন প্রশ্নগুলো সিলেক্ট করেছি। ইনসুলেশনের নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। 2 দাগের প্রশ্ন, বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের প্রধান 5টি কারণ উল্লেখ করো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 3 দাগের প্রশ্ন, নিয়ত বায়ু প্রবাহের সাথে বায়ু চাপ বলের মধ্যে সম্পর্ককে আলোচনা করো। 4 দাগের প্রশ্ন, এল নিনো ও লা নিনোর মধ্যে পার্থক্য আলোচনা করো। দেখতে পাচ্ছ যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেই সমস্ত প্রশ্নগুলি নিয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি। লা নিনার উৎপত্তির কারণগুলি উল্লেখ করো। জলবায়ুর নিয়ন্ত্রণ জেড বায়ুর প্রভাব। তো দেখো, জেড বায়ু, তার সঙ্গে ত্রিকোষীয় মডেল তত্ত্ব কিন্তু ভালো করবে। ত্রিকোষীয় মডেল তত্ত্ব কিন্তু ভালো করে পড়ে। ত্রিকোষীয় মডেল কিন্তু ইম্পর্টেন্ট। জেড বায়ু এবং ত্রিকোষীয় মডেল কিন্তু খুব খতরনাক ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার দেখো তোমরা এখান থেকে কী পড়বে, ঠিক আছে। দেখো, এখান থেকে যে প্রশ্নগুলো আছে, বায়ুমণ্ডল থেকে কোন প্রশ্নগুলো পড়বে। বায়ুমণ্ডল থেকে অ্যাকুইফার এবং অ্যাকুইকুলেটের মধ্যে পার্থক্য কী, এটা কিন্তু সিলেক্ট করেছি। 2 দাগের প্রশ্ন, আর্টিচিওকুক কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি লেখো, এটা ভালো করে পড়বে। ভূমজলের শ্রেণীবিভাগগুলি উল্লেখ করো এবং সহজাত জল, এখান থেকে কতটা আসে না তাও চোখ বলে যাবে, বাট জেড বায়ুটা কিন্তু ভালো করে পড়বে। এবং ত্রিকোষীয় মডেল তত্ত্ব কিন্তু ইম্পর্টেন্ট বলে আমি মনে করি।
দ্বিতীয় স্তরের ক্রিয়াকলাপ শিল্প তোমরা এখান থেকে পড়বে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প গড়ে ওঠার প্রাকৃতিক কারণগুলি আলোচনা করো। 2 দাগের প্রশ্ন বলবে অ্যানাড্রোমাস এবং ক্যানোড্রোমাসের পার্থক্য উল্লেখ করো। ওকে, এবং তার সঙ্গে তোমরা 3 দাগের প্রশ্ন পড়বে অন্তর্দেশীয় মৎস্য শিকার কাকে বলে, এর প্রকারভেদগুলি উল্লেখ করো। 4 দাগের প্রশ্ন ক্রান্তীয় নাতিশীতোষ্ণ অঞ্চলের মৎস্য শিকার সম্পর্কে লেখো। 4 দাগের 5 দাগের প্রশ্ন চীনের বাণিজ্যিক মৎস্য আরোহণের শিল্পের বন্টন লেখো। তো দেখো ক্রান্তীয় মৎস্য এবং নাতিশীতোষ্ণ মৎস্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি। 6 দাগের প্রশ্ন ইন্দোনেশিয়ার মৎস্য শিল্প গড়ে ওঠার কারণ এবং অনুকূল ভৌগোলিক পরিবেশ উল্লেখ করে। এটাও কিন্তু আমি সিলেক্ট করেছি কিন্তু সেকেন্ড সেমিস্টার পরীক্ষার ক্ষেত্রে। এবার দেখো আরেকটা প্রশ্ন আমি সিলেক্ট করেছি এখান থেকে 7 দাগের প্রশ্ন কাগজ শিল্পের অনুকূল ভৌগোলিক পরিবেশ সংক্ষেপে আলোচনা করো। 8 দাগের প্রশ্ন জাপানের অধিকাংশ লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রের বন্দরগুলি বন্দর কেন্দ্রিকভাবে গড়ে উঠেছে কেন। ঠিক আছে, এই যে লৌহ ইস্পাত শিল্পগুলি বন্দর কেন্দ্রিকগতভাবে কেন গড়ে উঠেছে। 9 দাগের প্রশ্ন বিশ্ব মানচিত্র চীনের মোটর গাড়ি নির্মাণ শিল্পের উত্থানের কারণ 3টি কারণ উল্লেখ করো। এবং তার সঙ্গে তোমরা এখান থেকে 10 দাগের যে প্রশ্ন পড়বে মোটর গাড়ি নির্মাণ শিল্প গড়ে ওঠার কারণ লেখো। 4র্থ স্তর থেকে জিপিএসটা ভালো করে পড়বে। আধুনিক সমাজের বিভিন্ন ক্ষেত্রে গবেষণা এবং উন্নয়ন সম্পর্কে লেখো। ঠিক আছে, এবং শিল্পের ভূমিকা সম্পর্কে ভালো করে কিন্তু তোমাদের পড়তে হবে। এবং এখান থেকে যে প্রশ্নগুলো আছে দেখে নাও তোমরা। এখান থেকে অতি নব্য বা পঞ্চম স্তরের ক্রিয়াকলাপ এখান থেকে পড়বে। অর্থনৈতিক উন্নয়নে অতি নব্য স্তরের কার্যবলী গুরুত্ব লেখো। 2 দাগের প্রশ্ন কুইনারি কার্যবলী দেখো কোয়াটারনারি এবং কুইনারি দুটো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন করে। নিযুক্ত ব্যক্তিদের বুদ্ধির ভাণ্ডার, ঠিক আছে, কী বলেছে থিঙ্ক ট্যাঙ্ক বলা হয় কেন। 3 দাগের প্রশ্ন অর্থনৈতিক কার্য রূপায়ণের বিশেষত্ব মানে কি বিশেষত্বের বা ঠিকই বলেছি বিশেষত্বের ভূমিকা লেখো। চলো এবার দেখো পরের সাজেশনে কি সিলেক্ট করছি তোমরা দেখে নাও। তো দেখো আমাদের পরের যে চ্যাপ্টারগুলো থেকে প্রশ্নগুলো সিলেক্ট করেছি আমরা দেখতেই পারছো। ভারতের জলবায়ু থেকে যে প্রশ্নগুলো সিলেক্ট করেছি একটু কালারিং করে তোমাদের আমি বুঝে দেওয়ার চেষ্টা করছি। ওকে, ভারতের জলবায়ু থেকে যে প্রশ্নগুলো সিলেক্ট করছি ইএনএসও কি, এবং 2 দাগের প্রশ্ন চিরাপুঞ্জি সর্বাধিক বৃষ্টিপাত হওয়ার কারণ ব্যাখ্যা করো। 3 দাগের প্রশ্ন মৌসুমী বায়ুর উপর এল নিনোর দুটি প্রভাব উল্লেখ করো। 4 দাগের প্রশ্ন ভারতের আবহাওয়া তারতম্যের ক্ষেত্রে বিশ্ব উষ্ণায়নের 3টি সংক্ষিপ্ত উল্লেখ করো। এটাও কিন্তু ভালো করে কিন্তু তোমরা পড়ে যাবে। এবার দেখো ভারতের বনভূমি থেকে যে প্রশ্নগুলো আমরা সিলেক্ট করেছি ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টার ভূগোলের ক্ষেত্রে। 1 দাগের প্রশ্ন এক দাগের প্রশ্ন পূর্ব ও পশ্চিম ভারতের এবার ঠিক আছে পূর্ব পশ্চিম ভারতে হিমালয়ের 1 সেকেন্ড কালারিং পরিবর্তন না করলে বোঝানো যাচ্ছে না। কালারিং পরিবর্তন করছি, ওকে একটু কেটে দিই। প্রশ্ন বলেছে পূর্ব ও পশ্চিম ভারতে হিমালয়ের স্বাভাবিক উদ্ভিদের মধ্যে পার্থক্য উল্লেখ করো। 2 দাগের প্রশ্ন সিলেক্ট করা হয়েছে ম্যানগ্রোভ অঞ্চলের ব্যবহারিক গুরুত্ব আলোচনা করো। 3 দাগের প্রশ্ন অরণ্য সংরক্ষণ বলতে কি বোঝো। ভারতের সরকার দ্বারা গৃহীত 2টি অরণ্য সংরক্ষণ সম্পর্কে আলোচনা করো। 4 দাগের প্রশ্ন ভারতের অরণ্য সংরক্ষণের প্রধান 3টি উপায় সংক্ষেপে আলোচনা করো। কিন্তু এটাও কিন্তু আমরা সিলেক্ট করেছি কিন্তু। ওকে, এখানে আরেকটা প্রশ্ন আমরা সিলেক্ট করেছি 1 সেকেন্ড বাবা 1 সেকেন্ড দাঁড়াও। ভারতের প্রাকৃতিক দুর্যোগ থেকে এখান থেকে কোন প্রশ্ন সিলেক্ট করছে তোরা বের করে পড়বা। 2 মিনিট কাজ, মাত্র 2 মিনিটস টাইম। পশ্চিমবঙ্গ নদী পাড় ভাঙন প্রভাবিত অঞ্চলগুলির সংক্ষেপে আলোচনা করো। PMR পর্যায় বলতে কি বোঝো। 3 দাগের প্রশ্ন প্রাকৃতিক বিপর্যয় শ্রেণীবিভাগ বিস্তারিত আলোচনা করো। 4 দাগের প্রশ্ন প্রাক দুর্যোগ ব্যবস্থাপনা কাকে বলে বিভিন্ন কর্মসূচি আলোচনা করো। এবং 5 দাগের প্রশ্ন বলেছে দুর্যোগ ও বিপরীত ব্যবস্থাপনার বিভিন্ন কর্মসূচিগুলি লেখো। দেখো এই প্রশ্নগুলো কিন্তু আমি সিলেক্ট করেছি 2025 সালের ক্ষেত্রে। ব্যাস আমাদের সাজেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এটা সমস্ত সাজেশন, এই প্রশ্নগুলো সিলেক্ট করেছি। বাই টাটা, সবাই ভালো থাকবে।